হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে আমি একটি দই বানাবো, অনেক মজাদার দই। তো দেখতে থাকো দইটি কিভাবে বানাই। প্রথমে এখানে 1 লিটার দুধ ভালো করে জাল করে নিতে হবে। দুধটাতে খেয়াল রাখতে হবে দুধে যেন সর না পড়ে। অনবরত নেড়েচেড়ে দুধটাকে গরম করে নিতে হবে। তারপর এখানে 1 কাপ চিনি একটি কড়াইয়ে দিয়ে সেখানে 1 টেবিল চামচ পরিমাণ, একটু বড় চামচের 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ক্যারামেল তৈরি করব। তোমরা হয়তো জানো না, দইয়ের কালার কিন্তু ক্যারামেলই নিয়ে আসে। এটা হয়তো অনেকেই ভিডিওতে দেখায়, অনেকেই দেখায় না, কিন্তু দইয়ের পারফেক্ট একটা মজাদার কালার পেতে অবশ্যই ক্যারামেল তৈরি করতে হবে। আর ক্যারামেল তৈরিতে লক্ষ্য রাখতে হবে, অনবরত নাড়াচাড়া করতে হবে যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু একদম তিতো হয়ে যাবে, দইটা পোড়া পোড়া হয়ে যাবে। সেই দিকে লক্ষ্য রেখে এভাবে অনবরত নেড়েচেড়ে ক্যারামেলটা তৈরি করে নেব। এখন ক্যারামেলটা এরকম বাদামি কালার হয়ে এলে চুলাটা বন্ধ করে তাতে 1 চামচ 2 চামচ করে একটু একটু করে দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই দিকে লক্ষ্য রাখতে হবে, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটু ফেনা হয়েই যাবে। তো হয়ে গেছে। এখন আরও 1 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। এভাবে আরও 2 চামচ দুধ দিয়ে একটু পাতলা করে মিশ্রণটা, তারপর দুধের মিশ্রণটাতে ওই মিশ্রণটা ঢেলে দিব, মানে ক্যারামেলটা দুধে ঢেলে দিব। তারপর ভালোভাবে নেড়েচেড়ে ক্যারামেলটা দুধের সাথে মিশিয়ে নিব। তারপর এখানে আমি টক দইয়ের যে পানি সেটা ব্যবহার করব। একদম দুধটাতে টক দইয়ের পানিটা ব্যবহার করব এবং টক দইয়ের পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব দইটার সাথে এই পর্যায়ে। এবং এটা লক্ষ্য রাখতে হবে তোমাদের যে দইটা বসানোর আগে হাতটা ডোবানো যায় এরকম গরম থাকার আগে দইটা বসানো যাবে না। আঙুল ধরে রাখা যায় কিংবা আঙুল ধরে গরমটা সহ্য করে যায় এরকম সময়ে দইটা বসিয়ে দিতে হবে, নয়তো কিন্তু দইটা হবে না। দেখতে পাচ্ছ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে যে বাটিটাতে আমরা বসাবো দইটা, সেখানে একটু টক দই দিয়ে ভালোভাবে প্লেটটাতে লাগিয়ে নিতে হবে। যেমন কেক তৈরি করলে তেল লাগাও, ঠিক সেরকম টক দুইটা বাটিতেই ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটা টক দইটা বাটিতে দেওয়ার কারণ হচ্ছে তাহলে টক দইটা আরও ভালোভাবে বসে ভিতরে বাহিরে সব দিক থেকে। দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি দুইটা বাটিতেই টক দইটা লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে এতে একটু উপরে থেকে দুধটা ঢেলে নিব, অর্থাৎ দইয়ের মিশ্রণটা এভাবেই ঢেলে নেব। বাবলস থাকলেও এটাতে কোনো সমস্যা নেই, বরঞ্চ বাবলস হলে ভালো বেশি হয়। তো এই তো আমি ঢেলে নিয়েছি। এখন হচ্ছে আমি এটাতে ফয়েল পেপার কিংবা দইয়ের উপরে যে থাকে কাগজটা সেটা দিয়ে ভালোভাবে রাবার দিয়ে চারো সাইড মানে গলি দইটা মানে ঢেকে দিব। তাহলে হয় কি দইটা আরও ভালোভাবে বসে এবং আরও ভালো হয়। এইভাবে ফয়েল পেপার না থাকলেও চলবে, তোমরা ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি যে প্রসেসে দেখাচ্ছি ঠিক সেই প্রসেসে কম্বলের নিচে রেখে দিলেও পারো। এখন হচ্ছে আমি দুইটা বাটিতেই ঠিক এরকমভাবে ফয়েল পেপার দিয়ে ঢেকে নিয়েছি। এখন হচ্ছে একটা পাত্র বড় নিয়ে নিয়েছি। এখন হচ্ছে সেখানে আমি দিয়ে দিব একটা টাওয়াল দিয়ে, তারপর সেখানে দিয়ে দিব হচ্ছে দইয়ের পাত্রগুলো রেখে দেব। এবং এই দিকে কিন্তু এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন দইয়ের বাটিগুলো নড়ে না যায়, তাহলে কিন্তু আঁকা বাঁকা হয়ে দইটা বসবে এবং ভালোভাবে বসতে নাও পারে। তো তারপর উপর দিয়ে একটা মোটা কম্বল দিয়ে দিব। এই তো ঠিক এইভাবে মোটা কম্বলটা উপরে দিয়ে দিব। তোমরা চাইলে নিচেও আরও কম্বল দিতে পারো। এইটা কিন্তু দইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে একটি, কারণ এইভাবে ঢেকে না রাখলে তাপটা আটকাবে না এবং তাপ না আটকালে ভালোভাবে এটা হবেও না। আমি এটাকে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। রাত পেরিয়ে গেলে সকালে উঠে এটিকে ভালোভাবে তুলে নিলাম। আমি কিন্তু ভাবিও নি যে আমার দইটা ঠিক এতটা সুন্দর হবে।
তাও তোমরা দেখো ঠিক কীরকম হয়েছে। এখন হচ্ছে ফয়েল পেপারটাকে খুলে নিব। এই যে খুলছি, তোমরা সারপ্রাইজলি একটা জিনিস দেখতে পারবে। দাঁড়া, সবগুলো খুলেই নি, তখন আমি জানতাম না যে এতটা ভালো হয়েছে। দেখো গাইস, ঠিক কতটা সুন্দর হয়েছে, মাশাল্লাহ, একদম বগুড়ার দইয়ের মতো হয়েছে। কালারটা কিন্তু সেই হয়েছে, এবং এই জন্য আমি বলেছিলাম ক্যারামেলের জন্য আসল কালারটা আসে। আর দেখতেই পাচ্ছ পানি কিন্তু একদমই নেই দইটাতে, একদমই নেই। তোমরা চাইলে কিছুক্ষণ ফ্রিজেও রেখে দিতে পারো, তাহলে ঠান্ডা ঠান্ডা একটা দইয়ের স্বাদ নিতে পারবে। দেখো আমি কেটে দেখাচ্ছি, ভিতরেও ঠিক উপরের মতনই কালার এসেছে, একদম পারফেক্ট লাইক আইসক্রিমের মতন। আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি, দেখো এতটা দারুণ হয়েছে, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো নয়। তোমরা কিন্তু বাসায় এটি অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন হলো দইটা, এবং যদি না হয় তাহলে আমি অবশ্যই তোমাদেরকে টিপস দিব। তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করছো না, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে প্লিজ। বাই।